নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আমি আজকে নিয়ে চলে এসেছি চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণ তো বুঝেই গেছো। আমার আজকের রেসিপি চিকেন ভর্তা। এই চিকেন ভর্তাটা একদম সহজ উপায়ে আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে শেয়ার করব। এই চিকেন ভর্তার জন্য আমি এখানে 750 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। তাতে একটা কড়াইয়ের মধ্যে তাতে জল দিয়েছি, তাতে দিয়েছি আদা কুচি, রসুন কুচি, দিয়েছি গোটা গরম মশলা। জল সম্পূর্ণ ফুটে আসার পর চিকেনটা দিয়ে কিন্তু আমি 5 মিনিটসের মতন একটু সেদ্ধ করে নিয়েছি। খুব একটা বেশি সময় ধরে যদি সেদ্ধ করা হয়, ওভারকুক হয়ে গেলে চিকেনটা কিন্তু ছিবড়া হয়ে যাবে। এরপর চিকেনটার জন্য আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতন চার মগজ, দিয়েছি 8 থেকে 10টা কাজু বাদাম, আর দিয়েছি 1 চামচ মতন পোস্ত, এবং এটাকে এবার ভিজিয়ে রেখে এরপর একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর দেখো চিকেনটা আমরা স্টেইন করে নিয়ে চিকেনের যে স্টকটা সেটা আলাদা করে নিয়েছি। আর এরপর চিকেনটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অবশ্যই এটা ব্রেস্টের পিস নিয়েছি, তাই জন্য কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই শ্রেডের আকারে কিন্তু বার করে নিয়েছি একটা ফর্কের সাহায্যে। তো এইভাবে তোমরা ট্রাই করে দেখো, ভীষণ সুস্বাদু হয়। তো চলো রান্নাটা শুরু করা যাক। একটা ছোট্ট টিপস বলে দিই, আবারও মনে করিয়ে দিচ্ছি, চিকেন কিন্তু ওভারকুক করলে ছিবড়া হয়ে যাবে। তো এখানে 4 টেবিল স্পুন মতন সাদা তেল দিয়েছি, তাতে দিয়েছি 2 টেবিল স্পুন মতন ঘি। এই সম্পূর্ণ তেলটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর সেখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি, এবং দিয়ে দিয়েছি 2খানা পেঁয়াজ কুচোনো, একেবারে ঝিরিঝিরি করে কাটা আছে পেঁয়াজটা, তোমরা তো দেখে বুঝতেই পারছো। দিয়েছি 1 টেবিল স্পুন মতন আদা রসুন বাটা। এই পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, এই সমস্ত কুচি খুব ভালো করে কিন্তু একদম ভাজা করে নিতে হবে বা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এগুলো থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। তারপর এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো পেস্ট। অবশ্যই তোমরা টমেটো পিউরি ব্যবহার করতে পারো, কিন্তু আমি বলবো এখানে টমেটো পেস্টটাই কিন্তু ইউজ করতে। তো এটা টমেটোটা যখন পুরোপুরি হালকা জল শুকিয়ে ভাজা হয়ে যাবে, এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, দিয়েছি 1 চামচ মতন গরম মশলা, 1 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ মতন নুন, 1 চামচ চিনি। এই গরম মশলার মধ্যে রয়েছে কি সেটাও আমি ওপরে একবার দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই চেক করে নিও। এই মশলাটার জন্য আমি দিয়েছি বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গরম মশলার যে যা যা থাকে সেইগুলো দিয়েছি, কাবাব চিনি সামান্য দিয়েছি, জায়ফল, জয়িত্রী, সমস্ত কিছু দিয়ে হালকা ড্রাই রোস্ট করে কিন্তু এটাকে আমি গরম মশলা তৈরি করেছি। এটা কিন্তু বিরিয়ানিতেও ব্যবহার করা যায়, তো তোমরা বিরিয়ানি মশলাও এটা ধরতে পারো। আর এরপরে কিন্তু আমি এখানে যে পোস্ত, চারমগজ আর যে কাজু বাদামের পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। হালকা কষে আসার পর এখানে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ছাড়িয়ে রাখা যে চিকেনগুলো, একদম ওটা বোনলেস চিকেন অবশ্যই এটা ব্যবহার করেছি। তো খুব সুন্দরভাবে কিন্তু চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু জিনিসটাকে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু কম রেখেই কষিয়ে নিতে হবে। আর এখানে আমি কিন্তু সামান্য 2 টেবিল স্পুন মতন টক দই রুম টেম্পারেচারে রেখে সেটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর কিন্তু এই রান্নাতে ব্যবহার করেছি। আর গ্রেভির জন্য কিন্তু এখন আমি এখানে ব্যবহার করব আগে থেকে যে মাংসের স্টকটা রেখেছিলাম সেই স্টকটা কিন্তু আমরা ফেলবো না, কারণ স্টকটা ফেলে দিলে কিন্তু মাংসের মধ্যে যে টেস্টটা সেটা কিন্তু পুরোটাই বেরিয়ে যাবে। সুন্দরভাবে জিনিসটা কষিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। এরপর আমি আরও 1 চামচ কিন্তু ওই গরম মশলাটা এখানে ব্যবহার করলাম, বা বলতে পারো বিরিয়ানি মশলা। আমি কিন্তু যে কোনো রান্নাতেই এই মশলাটা বেশিরভাগ ব্যবহার করি। তোমরাও কিন্তু তোমাদের রান্নাঘরে এইরকম একটা মশলা যদি বানিয়ে রাখো, যে কোনো দিনের চিকেনে, মাটনে বা যে কোনো ধরনের এই মাংস টাইপের রেসিপিতে তোমরা যদি দাও, সেটা কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো এরপর আমাদের মাংসটা পুরোপুরি কমপ্লিট। এরপর কিন্তু আমরা গ্রেভির জন্য মাংসের স্টকটা যেটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতন দেবে অবশ্যই, খুব একটা বেশি পরিমাণ দিলে জিনিসটা পানসা হয়ে যাবে বা জলসা হয়ে যাবে, তো সেটা কিন্তু পরিমাণটা দেখেই তোমাদের দিতে হবে। এরপর ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট জিনিসটাকে কুক হতে দেবো। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে এখানে আমি সামান্য দিয়ে দেবো আরও একটু গরম মশলা, কারণ এই মশলাটা ভাগে ভাগে 2 থেকে 3 বার কিন্তু ব্যবহার করতে হবে, প্রথমেই কিন্তু এক গাদা দেওয়া যাবে না। তারপর দিয়ে দিলাম এখানে কাসুরি মেথি, বেশ খানিকটা কাসুরি মেথি দিয়েছি, আর দিয়েছি 1 চামচ মতন ঘি, আর দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ ক্রিম। এই যে সমস্ত উপকরণগুলো দিয়ে যেভাবে আমি রান্না করেছি, এভাবে যদি করো চিকেন ভর্তা একদম পারফেক্টভাবে তৈরি হবে রেস্টুরেন্ট স্টাইলে।
তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা মিশিয়ে নিয়ে এখন আমরা পুরোপুরি সার্ভ করব। আর এর মধ্যে অবশ্যই কিন্তু আমি দুটো ডিমের ব্যবহার করেছি। ডিমটাও কিন্তু স্লাইস করে কেটে সুন্দরভাবে উপরে একটু সাজিয়ে দেব। চিকেন ভর্তাতে কিন্তু ডিমটা মাস্ট, একটু দিলে পরে জিনিসটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা আমি মিশিয়ে নিয়েছি। তো চলো গরম গরম কিন্তু পরিবেশন করে নেওয়া যাক। যে কোনো একটা ডিনারে বা তন্দুরি রুটির সাথে যে কোনো একটা দিন কিন্তু পরিবেশন করে নিতেই পারো। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো।